রাজ্যে অমিত শাহ ভোট প্রচারে বালুরঘাটে শাহী সভা। দ্বিতীয় দফার আসন থেকেই প্রচার শুরু অমিত শাহের এবং সুকান্ত মজুমদারের হয়ে বালুরঘাটে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় দফার আসন থেকেই প্রচার শুরু অমিত শাহের। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই, যে খবরের দিকে আরো একবার জানানোর চেষ্টা করব। আজ প্রচারে অমিত শাহ, আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে। আরো একবার জানাবো, ভোট প্রচারে বালুরঘাটে আজ শাহী সভা রয়েছে। দ্বিতীয় দফার আসন থেকেই প্রচার শুরু অমিত শাহের। সুকান্তের হয়ে বালুরঘাটে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, নজর রাখার চেষ্টা করব। বিশ্বজিৎ, এই মুহূর্তের ছবিটা তো জানতেই চাইবো, কিন্তু সেই জায়গা থেকে শুরুতেই কেন আসতে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, এই প্রশ্নটাও তো বারবার করে উঠছে খুব স্বাভাবিকভাবেই। আর তারই পাশাপাশি এই মুহূর্তের ছবিটা, কখন থেকে এই সভা শুরু, গোটা বিষয়টা জানতে চাইবো। দেখো সোনিয়া, একেবারে তোমাকে জানিয়ে রাখি, বঙ্গে কিন্তু প্রথম এই বালুরঘাট আসন থেকেই প্রচার শুরু করছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহজি, এবং তিনি কিন্তু 12:55 নাগাদ এই সভামঞ্চে আসবেন। তার আগে তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন প্রায় 11:50, এবং সেখান থেকেই কিন্তু হেলিকপ্টার করে এই সভামঞ্চের পাশেই যেখানে হেলিপ্যাড রয়েছে সেখানে নেমে কিন্তু তার বক্তব্য রাখবেন। তোমাকে জানিয়ে রাখি, সুকান্ত মজুমদারের এই বালুরঘাট আসন একটি গুরুত্বপূর্ণ আসন, কারণ 2019 সালে কিন্তু 33,000 ভোটে এখানে অর্পিতা যিনি রয়েছেন তাকে কিন্তু হারিয়ে এই আসনে সুকান্ত মজুমদার জয়ী হয়েছিলেন, এবং তারপর থেকেই এই আসন কিন্তু, তোমাকে যদি বলি বিধানসভা নিরিখে 2021 সালে 7টি বিধানসভা এই আসনের মধ্যে পড়ে, এবং বাকি 7টির মধ্যে কিন্তু 4টি আসনই কিন্তু তৃণমূলের দখলে রয়েছে, এবং বাকি 3টি আসন কিন্তু বিজেপির দখলে রয়েছে। জানতে চাইবো যে ঠিক কখন এসে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারই পাশাপাশি কখন থেকে এই সভা শুরু হবে, কারা কারা উপস্থিত থাকবেন আজকের এই প্রচার সভায়, একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, সভা প্রায় প্রস্তুতি পর্ব ইতিমধ্যে প্রায় শুরু হয়ে গিয়েছে। বিজেপির নেতা কর্মীরা ধীরে ধীরে কিন্তু সভা মঞ্চে আসতে শুরু করেছেন। প্রচুর কর্মীরাও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তোমাকে জানিয়ে রাখছি, যেহেতু অমিত শাহজি সভা, তার আগে কিন্তু নিরাপত্তার বিষয়ে আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 12:50 নাগাদ তিনি কিন্তু সভা মঞ্চে উঠে বক্তব্য রাখবেন, এবং কি বক্তব্য রাখবেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিজেপির নেতা কর্মীরা। সুকান্ত মজুমদারের এই সভা, এবং তোমাকে জানিয়ে রাখি যে অমিত শাহজি কিন্তু প্রথম সভা করছেন এই সুকান্ত মজুমদারের হয়ে, এবং প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে 2টি সভা করেছেন উত্তরবঙ্গে, এবং তারপরে কিন্তু এই অমিত শাহজি সভা ঘিরে উন্মাদনা রয়েছে বিজেপি নেতাকর্মীদের মধ্যে, এবং কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে 2000 আসনের নিরিখে যদি দেখা যায়, অবশ্যই নজর থাকবে। আর তারই পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, যে প্রশ্নটা আমি তোমার কাছে রাখতে চাইবো, যে বালুরঘাটে প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আসবেন প্রধানমন্ত্রীও এরপরে, কিন্তু একটা হেভিওয়েট প্রার্থী এমনিতে সুকান্ত মজুমদার, তিনি আগেও প্রার্থী হয়েছেন, জিতেছেন, সাংসদ থেকেছেন, তারই পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতিও তিনি, কিন্তু তার প্রচারে কেন আসতে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে? আরো যারা সুপার হেভিওয়েট তারা আসছেন, প্রধানমন্ত্রী আসবেন, কি কারণ? সংশয় থাকছে কি বালুরঘাট কেন্দ্রটাকে নিয়েও? তাহলে দেখো, 19-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল উত্তরবঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়ে 24-এর লোকসভা নির্বাচনে বিজেপি সেই রাজনৈতিকভাবে তাদের যে জমি, সেই জমি অনেকটাই আলগা হয়েছে, এমনটাই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। সেই জায়গায় তুমি জানো যে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে তিনি একাধিক সভা করেছেন। আজকে অমিত শাহ তিনি আসছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে, বিজেপি রাজ্য সভাপতি অর্থাৎ বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে তিনি প্রচার সভা করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে পদ্মশিবির তারা কিন্তু উত্তরবঙ্গের যে সমস্ত আসনগুলোতে গতবার অর্থাৎ 19-এর ভোটে বিজেপি জয়ী হয়েছিল, সেই আসনগুলোকে অনেক জায়গাতেই তারা কিন্তু বিশেষভাবে তারা নজর দিয়েছে, এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু হেভিওয়েট বিপ্লব মিত্র তিনি প্রার্থী হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের হয়ে সেই সভা আজকে করতে আসছেন অমিত শাহ। এবং 19-এর লোকসভা নির্বাচনের থেকে এবারে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন রাজনৈতিকভাবে একদিকে যেমন তাৎপর্যপূর্ণ, পাশাপাশি আজকের এই যে নির্বাচন, যে আসনগুলোতে বিজেপি তারা জিতবে বলে মনে করছে, সেই জায়গায় বালুরঘাটও রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু সংশয় রয়েছে, অর্থাৎ সেই জায়গাগুলোকে একেবারে হেভিওয়েট প্রধানমন্ত্রী বা অমিত শাহ বা আরো কোনো
কেন্দ্রীয় স্তরের নেতৃত্বে তারা এসে সভা করে সেই জায়গাটাকে আরো তারা শক্ত করতে চাইছে। কিন্তু 19-এর লোকসভা নির্বাচনের ফলাফল থেকে একেবারে তারা কিন্তু আত্মতুষ্টিতে না ভুগে তারা কিন্তু একেবারে বিভিন্ন কিন্তু দেখতে চাইছে যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু নিজের যে লোকসভা কেন্দ্র বালুরঘাট সেখানে কিন্তু মাটি কামড়ে পড়ে রয়েছেন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো জায়গায় থেকে আশঙ্কা থেকেই সেই হেভিওয়েটদের নিয়ে প্রচার এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এসে সভা করবেন। বেশ।